নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। 1984 সালে রঞ্জিত মল্লিক প্রথমবার দারোগার চরিত্র করেছিল, যেটা সুপারহিট হয়েছিল। আপনার নাম ছিল শত্রু। তারপর নবাব সিনেমা তো করেছে, কিন্তু সেই রকম যে দারোগার যে রোল, সেটা কিন্তু আপনার শত্রুতেই সবচেয়ে বেশি দাগ কেটেছিল মানুষের মনে। মাঝে বিগত বেশ কিছু বছর ধরে আপনার রঞ্জিত মল্লিক সিনেমার থেকে অনেকটা বিরতি নিয়েছিল। ফিরত নিয়ে এসে বিরতির থেকে ফিরে 2022 সালে কাছের মানুষ করেছিল, যদি তাদের রোলটা কম ছিল। তারপর 2023 সালে লাভ ম্যারেজ করলো। তারপরে আরেকটা শুভঙ্কর সান্যাল হিসাবে উকিলের একটা চরিত্র করেছিল, এবং তারপরে আপনার একটা ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান বলে একটা ওয়েব সিরিজ করেছে, এবং রিসেন্ট আপনার তারকার মৃত্যু বলে একটা সিনেমা করেছে। কিন্তু কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজে কিন্তু দর্শকের মনে সেরকম একটা বিশেষ দাগ কাটতে পারেনি, পুরো রঞ্জিত মল্লিককে কিন্তু ফেরত আনতে পারেনি। রঞ্জিত মল্লিক হিরো হিসেবে পরেও যেরকম ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে যেভাবে মানুষের মধ্যে দাগ কেটেছিলেন, সেই রকম কিন্তু আপনার দাগ কাটতে পারেনি। রিসেন্ট টাইমে যিনি যেই কাজগুলো তিনি করেছেন, তিনি কিন্তু আবার বলতে পারেন দারোগার চরিত্রে ফিরছে। যদিও সেই দারোগার চরিত্রটা কিন্তু আগের মতন নয়, যেটা অঞ্জন চৌধুরী যেরকম ভাবে আপনাকে রঞ্জিত মল্লিককে সত্য সিনেমাতে প্রেজেন্ট করেছিলেন, সেরকম কিন্তু চরিত্র নয়। চরিত্রটা কিন্তু অনেকটা হাসির মোড়কে আছে। সিনেমাটার নাম দারোগা মামুর কীর্তি। হ্যাঁ, সিনেমাটার নাম দারোগা মামুর কীর্তি, এবং এর পরিচালক হচ্ছে নেহাল দত্ত। এই নেহাল দত্তের আরো একটি সিনেমা এর আগে করেছিল, সেটা নাম হচ্ছে অপরাজয়, যেটা রঞ্জিত মল্লিক করেছিলেন এর আগে। তো এর সঙ্গে দ্বিতীয়বার এই সিনেমাটা করছে, এবং এটা কিন্তু একটা হাসির সিনেমা। এটা চোরদের উপর সিনেমা। চোররা কিভাবে চোর হয়ে উঠেছে সেইটার কাহিনী এই সিনেমাটাতে বলা হবে, এবং এতে খুব হাসির মোড়কে, যাবতীয় কিছুটা হাসির মোড়কে আছে। তো ঘটনাটা কিছুটা এরকম যে উত্তরবঙ্গের কালিয়াপুর এলাকাতে আপনার চোরের খুব উপদ্রব। এখানে প্রত্যেকেই চোরের পেশাকে চুরি হিসাবে নেয়, বলতে পারেন প্রত্যেকেই চোর। তো সেইখানে ট্রান্সফার হয়ে আসে হচ্ছে লক্ষ্মীবাবু, হচ্ছে রঞ্জিত মল্লিক, এবং তার সাথে আসে তার ভাগ্নে আয়ান। তো এই দুইজনে মিলে কিভাবে সেই এলাকাটাকে চোর মুক্ত করে, বলতে পারেন দুষ্টের দমন শিষ্টের পালন করে, সেইটাই এই সিনেমাটাতে দেখানো হবে, কিন্তু সম্পূর্ণ রূপে হাসির মোড়কে। এখানে অনেক অনেক কমেডিয়ানরাও আছে, যেরকম খরাজ মুখোপাধ্যায় হচ্ছে বলতে পারেন মুখ্য চরিত্র। তিনি চোর অনুকূল নাম হচ্ছে চোরের নাম, সেই রোলটা করছে। এবং 8খানা লুকস আছে খরাজ মুখোপাধ্যায়ের, 8খানা লুকস আছে। রিসেন্ট টাইমে খরাজ মুখোপাধ্যায় এই তো নভেম্বর মাসে আপনার বগলা মামা যুগ যুগ যে সিনেমাটা বেরিয়েছিল, সেটা কিন্তু একদমই ভালো হয়নি, নো ডাউট। বক্স অফিসে ডিজাস্টার হয়েছে, লোকেরও একদিন পছন্দই হয়নি, বক্স অফিস ছাড়াও লোকের পছন্দ হয়নি। তো আবার একটা হাসির সিনেমাতে ফিরছে, এবং এই সিনেমাটা রিলিজ করবে হচ্ছে আপনার সরস্বতী পুজোর সময়। এই সামনের বছর ফেব্রুয়ারি মাসের দিকে এই সিনেমাটা রিলিজ করার কথা। তো এই সিনেমার মধ্যে দিয়ে এখন দেখার যে রঞ্জিত মল্লিক তার পুরোনো দিনের পুরোনো গ্লোরিটা আবার ফিরে পায় নাকি। এবং এই যে সিনেমাতে রঞ্জিত মল্লিক ছাড়াও, খরাজ মুখোপাধ্যায় ছাড়াও থাকছে হচ্ছে সুমিত গঙ্গোপাধ্যায়, লাবণী সরকার, মৌমিতা চক্রবর্তী, প্রান্তিক দাস এবং আয়ান। এবং এই সিনেমাটা হচ্ছে তার জামাই যে সুরিন্দর ফিল্মস, তারাই হচ্ছে প্রডিউসার। তো এখন দেখার যে এই সিনেমাটার মাধ্যমে রঞ্জিত মল্লিক আবার তার পূর্ণ জায়গা ফিরে পান নাকি, কারণ অনেকদিন হয়ে গেল তার বহু সিনেমা বলতে পারেন মানুষের মনে সেরকম ভাবে দাগ কাটতে পারেনি। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।